আগরতলা পুর নিগমनि 43 নম্বর ওয়ার্ড আমচাयो tongma प्रतापगढ़नि ऋषि कॉलोनीनि पुखिरिनो नायथावथावै स्नाम रोजाकनाय आबनि बागैनो आमरुद स्किमनि बिसंथि 3 करोड़ 24 लाख रां मारि सिबाय अ हामप्रे खिलायजानाय गराखसल कायसे संजाजाक पान्दानि बिसंथि ऋषि कॉलोनी पुखिरिनो हामप्रे खिलायजानाय बागै हलंथाय कायरिखा हास्तेनि मन्त्रिफोरा प्रोफेसर डॉक्टर मानिक साहा पान्दाव कक नारायण थांतनि हास्ते मन्त्रिफोरा शाखा मन्त्रि बखरक नरेंद्र मोदीनि तैदुल मुंबाइ केन्द्र हापांनि हाइकेनो हास्ते हापांबो तंकसं लुकुरुनि बागै जुदा जुदा सेबसाब रनानि सामंखलाय दंगो हास्तेयावबो मन्त्रि बखरकनि विकसित भारतनि मांखलि नुगै माननाय आसालनि पान्दाव हास्ते मन्त्रिफोरानो कारिबो तंबायखा पुर निगमनि मेयर दीपक मजुमदारनो कारिबो आमचाइनि कॉर्पोरेटरनो खबै तेकुबनि तांफांर আমি লাগাতার এই কয়েকটা দিন 3 দিন সমানে বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমি যাচ্ছি এবং উন্নয়ন কাকে বলে সেটা আপনারা যেমন দেখছেন যখন আমরা ফাউন্ডেশন লে করি বা ইনোগ্রেশন করি বিভিন্ন বিল্ডিং ইত্যাদি মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন যে বিকশিত ভারত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় সময়ের কারণে এখনো যেতে পারছি না বিভিন্ন প্রকল্প তৈরি হয়ে আছে সেগুলোর উদ্বোধন করতে পারছি না আগে কিন্তু এটা দেখা যেত না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমরা মানুষের জন্য মানুষের তরে আমরাও সেই দিশায় কাজ করছি বিশেষ করে আপনারা দেখেছেন যে সোশ্যাল পেনশনের কথা যদি আমরা বলি আমরা ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট করছি তাছাড়াও যে রেভিনিউ এক্সপেন্ডিচার সোশ্যাল পেনশনে মাত্র 700 টাকা করে পেতেন সেই জায়গায় 700 থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যখন সরকার প্রতিষ্ঠিত হলো 2018-তে তখন সেটাকে 1000 করা হলো যখন আমি মুখ্যমন্ত্রী হলাম সেটা ডাবল করে দিলাম আমরা প্রায় 2000 টাকা করে এখন বিভিন্ন আমাদের 33টা আমাদের বিভিন্ন যে পেনশনের স্কিম আছে বিভিন্ন স্কিম আমাদের আছে সেগুলো আমরা দিচ্ছি এবং 2000 করে দিচ্ছি এবং আপনারা হয়তো অনেকে জানেন যে ভারতবর্ষের কোথাও 2000 টাকা করে পেনশন সামাজিক ভাতা কোথাও দেওয়া হয় না একমাত্র সেটা দেওয়া হয় ত্রিপুরাতে আমরা আয়ুষ্মান ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবাইকে আমাদের দেখে রাখতে হবে স্বাস্থ্য ব্যবস্থা উনি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করেছেন আয়ুষ্মান কার্ড দিয়েছেন আমাদের ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় 13 লক্ষ এবং সেই 13 লক্ষর মধ্যে প্রায় 100% স্যাচুরেশন পয়েন্ট এসছে এবং সেটাও আমরা গরিব মানুষদের জন্য প্রধানমন্ত্রীজি সেই কাজটা করেছেন যে 5 লাখ টাকা করে প্রতিটা ফ্যামিলি পাবে তার পরিবারের যারা সদস্যরা যদি অসুস্থ হয়ে পড়েন তারা সেই সুযোগটা পাবেন তা আমার কাছে যখন বহু লোক আসেন আসার পরে আমরা যখন দেখলাম যে মানে ক্রাইটেরিয়াগুলো ফিক্স আপ হয়েছে তাতে করে অনেকে বাদ গেছে তখন আমরা ডিসিশন নিলাম যে না সবাইকে এই যে আমাদের মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার নামে আমরা আরেকটা প্রকল্প উদ্বোধন করলাম কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন তাতে করেও একই গেলে কার্ডটা ডিফারেন্স হবে কিন্তু বাকি প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় 5 লাখ টাকা করে একই ধাঁচে আমরা সেটা শুরু করেছি আমার কাছে যা খবর এসেছে বহু লোক অনলাইনেও সে আয়ুষ্মান কার্ডের সে কার্ড ওনারা করিয়ে নিয়েছেন এবং আমরা চাই যে সমস্ত ত্রিপুরার মানুষ এই স্বাস্থ্যের জন্য যেন কেউ না বলতে পারে যে আমার কাছে পয়সার কারণে আমি চিকিৎসা করতে পারি না কিন্তু রাজনীতিটাই বেশি হতো পার্টির সরকার হতো আমাদের এখানে পার্টির সরকার হয় না পার্টি ঠিক আছে পার্টির তো সরকার হবে কিন্তু সব মানুষের সরকার হয় সেই আমরা কাজগুলো আমরা করছি এবং সেটা দেখা যাচ্ছে এখানে আমি যে কথাটা বলছিলাম যে এসএইচজি গ্রুপের এখন আমাদের এখানে আগে 4000-এর বেশি লোক ছিল না ত্রিপুরাতে এখন কত হয়েছে প্রায় 56,000 গ্রুপ হয়ে গেছে ভাবা যায় কোনো দিন 4000 থেকে 56,000 গ্রুপ এতে করে কত মহিলারা এর সাথে যুক্ত হয়েছে 5.5 লক্ষ মহিলা এখন যুক্ত হয়ে গেছে আমি গ্রামে গঞ্জে যখন যাই দেখি এখন মানুষের মানে আগে মেয়েরা সবসময় মনে হয় যেন বাড়িতে তাদের উনুন ছাড়া আর কোনো কাজ নেই ঘর বাড়ি দেখা রাখা
পাশাপাশি এখন ওরা সেই জিনিসটা পাচ্ছে, এখানে শহরও হচ্ছে, আমরা গ্রামে গঞ্জেও হচ্ছে। তারা এসএইচজি গ্রুপের মধ্যে বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করছেন, ব্যাংকের মাধ্যমে আমরা লোন দেওয়ার চেষ্টা করছি, রিভলভিং ফান্ড দিচ্ছি, এবং সেটা কিন্তু সমস্ত আমাদের মা বোনদের মধ্যে সেই ফান্ডটা এখন কিন্তু ঘুরছে। তাতে করে তাদেরও কেউ কৃষিজাতের সাথে যুক্ত হয়েছে, কেউ নিজের প্রোডাক্টস তৈরি করার সাথে যুক্ত হচ্ছে। তো সেখানে তাদের মধ্যে উন্নয়ন সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই জানেন, বিশেষ করে মেয়েদের জন্য আমরা 50% যদি সরকারি কোনো মার্কেট হয় সেখানে 50% মেয়েদের জন্য আমরা রেখেছি। শুধু তাই নয়, আপনারা জানেন যে যেখানে কোনো জমি যদি কিনতে হয় সেখানে যাতে মেয়েদের নামে, নিজের স্ত্রীর নামে বা নিজের মেয়ের নামে, নিজের বৌমার জন্য যাতে করা হয়, তার জন্য 1% রেজিস্ট্রি আমরা কম রেখেছি সেখানে। আপনারা জানেন 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা রেখেছি চাকরির ক্ষেত্রে। এবং এখন বিভিন্ন জায়গায় যেভাবে মেয়েরা ডেভেলপ করছে, আমাদের ত্রিপুরার থেকে অনেক মেয়ে এখন পত্রপত্রিকা আমি দেখি কেউ মানে রেলগাড়ির মানে ড্রাইভার হচ্ছেন, কেউ পাইলট হচ্ছেন, এয়ারক্রাফটের পাইলট হচ্ছেন। 137 জন, আমি সেদিন প্যারেডে আমি গিয়েছি, আমাদের মেয়েরা সেখানে টিএসআর এর মধ্যে যুক্ত হয়েছে। মেয়েদের সুরক্ষার জন্য সমস্ত ডিস্ট্রিক্টে শুধু মেয়ে দ্বারা পরিচালিত উইমেন পুলিশ স্টেশন আমরা করেছি। এখানে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র আর ডেপুটি মেয়র আছেন এএমসির। তো আমরা সমস্ত জায়গার মধ্যে আমরা ক্যামেরা ফিট করেছি, তাদের কোথায় কিভাবে যাচ্ছে তাদের নিরাপত্তার জন্য চিন্তা করে। আমাদের এখানে প্রায় এখন 8টা ডিস্ট্রিক্ট 8+1, মানে আমাদের পশ্চিম যে ত্রিপুরার যে ডিস্ট্রিক্ট আছে সেখানে আমাদের 2টো, আর বাকি সব ডিস্ট্রিক্টে এই মহিলা পুলিশ স্টেশন আমরা করেছি।